কক্সবাজারের মাতারবাড়ি এবং চট্টগ্রাম বন্দরের কাছে মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন গড়ে তোলার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ইতিমধ্যে এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। এই উদ্যোগ বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার পথে এগোচ্ছে সরকার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কক্সবাজারের মাতারবাড়ি এবং চট্টগ্রাম বন্দরের নিকটবর্তী এলাকায় দুটি ফ্রি ট্রেড জোন গড়ে তোলার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানিয়েছেন, দেশের অর্থনীতিতে গতি আনা, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং বন্দর ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছি আমরা। মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না, এবং সেটাতে আমাদের দেশের থেকে এক্সপোর্ট বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস তৈরি করি বাংলাদেশে সেগুলো, এবং বিদেশি ইনভেস্টররা এখানে আসবে, তখন এই এলাকায় কাজ করবে। এই ধরনের অঞ্চলে বিদেশি জাহাজে পণ্য খালাস, বিক্রি এবং পুনঃরপ্তানির ক্ষেত্রে সুবিধা পাবে। একই সঙ্গে দেশীয় উদ্যোক্তারাও আন্তর্জাতিক বাজারে আরও সহজে পণ্য সরবরাহ করতে পারবেন। সরকারের প্রত্যাশা, মুক্ত অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে বাড়বে বন্দর ব্যবহার, জাহাজ চলাচল এবং পণ্য পরিবহনের গতি। একই সঙ্গে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তো আমার লোকের লাভ হবে যে আমার জাহাজ ভাড়াটা হবে, আমার পোর্টটা চালু হবে, এবং আমার গুডস অ্যান্ড সার্ভিসেস খুব কুইকলি। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটি বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং নতুন বিনিয়োগ আকর্ষণের সহায়ক হবে বলেও মনে করছে সরকার। থ্যাংক ইউ, ভালো থাকুন সবাই। সালাম আলাইকুম। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।